من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة وعليكم الله وبركاته. السلام ورحمة الله। الحمد لله ثم الحمد لله। সূরা কাহাফের ধারাবাহিক তারকিব এবং তারকিবের আজকের 29তম ক্লাস। গত ক্লাসে আমরা 93 নম্বর আয়াত পর্যন্ত আমরা তারকিব এবং তারকিব শেষ করেছিলাম। আজকে আমরা 94 আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج مفسدون في الأرض فهل نجعل لك فرجا على أن تجعل بيننا وبينهم سدا. قال يا مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفج حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه قطرا. 94, 95 এবং 96 আয়াত তেলাওয়াত। গত ক্লাসে আমরা আলাপ করছিলাম যে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুই পাহাড়ের মাঝে পৌঁছে গেল, তখন সেখানে এমন জনপদ পেল, এমন কম পেল যারা তার ভাষা মনে হচ্ছিল বলতে পারছিল না। কিন্তু হযরত যুলকারনাইন আলাইহিস সালাতু তিনি কিন্তু তাদের ভাষা বুঝেছেন এবং ওনাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, উনি সারা দুনিয়া ভ্রমণ করেছেন, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত। তাকে চিনতে পারলো এই কওমরা, এবং তারা বললো তারা বললো ইয়া যাল কারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ তারা মুফসিদুনা বিপর্যয় সৃষ্টিকারী ফিল আরদ জমিনে। ফাহাল নাজআল লাকা, অতঃপর আমরা কি আপনাকে দিব খরচান এমন আলা আনতা জাল বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, এমন কিছু কর বা এমন কিছু খরচ আপনাকে দেব যার বিনিময়ে আপনি আমাদের এবং তাদের মাঝে, মানে ওই ইয়াজুজ মাজুজ অত্যাচারী ইয়াজুজ মাজুজ তাদের মাঝে একটা এই দেয়াল করে দেয়, প্রাচীর করে, যাতে তারা তাদেরকে অত্যাচার করতে না পারে। ইয়াজুজ মাজুজ সম্পর্কে যা জানা যায়, এরা দুটো জাতি, দুটো কওম, নাম ইয়াজুজ মাজুজ, এবং বর্ণনায় যেটা আসছে নূহ আলাইহিস সালামের বংশধর, তার পরবর্তী বংশ তারা এসেছে। এবং আরো বর্ণনা আসছে তারা ওই দেয়ালের পার্শ্বে তারা আটকা আছে এবং তারা একসময় বেরিয়ে আসবে ওই দেয়াল ছিদ্র করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই ক্ষমতা দিন। ক্বালু, তারা বললেন, ক্বালু ফেলু মাদিন, ফাইল এখানে Wow. অ হুম, তারা ওই যে কওম যাদেরকে দুই পাহাড়ের মাঝে কি বললেন, ইয়া যাল করন, এটা তো আমরা কালকে শিখেছিলাম আগের ক্লাসে, জাল কারনাইন কিংবা হে যুল কারনাইন, ইন্না নিশ্চয়ই, ইয়াজুজ ও মাজুজ মুফসিদুন, এখানে ইন্না কোনটা, ইসমু ইন্না, ইয়াজুজা ও মাজুজ ইসমু ইন্না মানসুব হবে, এটা ছিল ইয়াজুজুন মাজুজুন। ঠিক আছে, কি ছিল এটা বলেন তো? ইন্না
এটা কি ইয়াজুজুন ছিল না ইয়াজুজু ছিল কোনটি? ইয়াজুজু ছিল। মানে ডিপটোট, মাশাআল্লাহ ডিপটোট। তাহলে ইয়াজুজু ইসমিন্না, আর মাজুদ হচ্ছে মাজুদুন আলা ইয়াজুজ। আর খবর ইন্না কোনটা? মুফসিদুন। মুফসিদুন। ফাসাদা ইয়াফসুদু, বিপর্যয় সৃষ্টি করা, অন্যায় করা ইত্যাদি। তা যারা অন্যায় করে মুফসিদুন, জমু হচ্ছে মুফসিদুনা, মারফুন বি, এটা মারফু না মানসুব না মাজরুর? মারফু। আলামত কি? মারফুর আলামত কি? মানসুবুন। মানসুবুন। আর কেউ? নাজুল ভাই, মুফসিদুনা মানসুব, মারফু না মাজরুর? খবরিনা, খবরিনা এটা কিন্তু ইসমু ফাইল, এটা কিন্তু মুদারে না, কিন্তু মুদারের সাথে কনফিউজ করেছেন। মুদারেতে নুন হচ্ছে সুবুতি, নুন হচ্ছে মারফু আলামত, আর এখানে অ হচ্ছে মারফু ফাইল, অ হচ্ছে মারফু আলামত হুম, মানে কারা? এই ইয়াজুজ মাজরুর। তাহলে ইসমু ইন্না হচ্ছে, খবর ইন্না হচ্ছে মুফসিদুনা ফিল আরদি জার মাজরুর মুতাআল্লিক। তাহলে এটা হচ্ছে খবরু এই জুমলাতুল ইসমিয়া হয়ে কলুন মাফউলুল কওল অথবা মাফউলুন বিহি। ঠিক আছে? ফাটা কি? তো আতফ। হাল আতফ। ইসমু ইস্তিফহাম। হাল কি ইসমু ইস্তিফহাম না হরফ ইস্তিফহাম? ইস্তিফহাম। হ্যাঁ ইস্তিফহাম ঠিক আছে, হরফ ইস্তিফহাম না ইসমু ইস্তিফহাম? হরফ ইস্তিফহাম। হ্যাঁ, না যে আলুল্লাহকে জালা ইয়া জালু, সৃষ্টি করা, তৈরি করা, প্রদান করা, বিভিন্ন অর্থ হয়। তাহলে না যে আলু, আমরা প্রদান করব লাকা আপনার জন্য, খরজুন হচ্ছে কর বা খরচপাতি, আলা এইভাবে কিছু কর বা খরচ আপনাকে দিব। কেন? আন্তা জালা বাইনা, যাতে আপনি তৈরি করতে পারেন, বাইনানা আমাদের মাঝে, অবাইনাহুম তাদের মাঝে, সাদ্দান একটা দেয়াল। পাহাড়ের মাঝেতে এই সাইড ওরা, এই সাইড একটা দেয়াল করে দেন, এর বিনিময়ে আপনাকে খরচ দেবো, যাতে ওরা আমাদেরকে অত্যাচার করতে না পারেন। তাহলে এখানে নাজআলু ফিল মুদারি মারফুন বিদাম্মা, ফাইল মুস্তাকিম, নাহনু, নাহনু মানে ওই কওম, লাকা জার মাজরুর। খরজানটা কি? খরজান ইমান মাফুলুন। মাফুলুন বিহি। ঠিক আছে, খরজুন মাফুলুন। আলা হচ্ছে হরফু জার, আন হরফু মাসদারিয়া। আমি একটু তাড়াতাড়ি যাই, যেহেতু এটা জানা জিনিস। তাজা আলা ফেলুন মুদারিউন মানসুবুন বি আন, বাইনানা বাইনা জর হুয়া মুদাফ না মুদাফ ইলাইহি। ঠিক আছে? আর অবাইনাহুম হরফু আতফিন, বাইনা জর হুম মুদাফ ইলাইহি। সাদ্দানটা কি? মাফুলুন বিহি। মাফুলুন বিহি। সাদ্দান হচ্ছে মাফুলুন বিহি মানসুব। কার মাফুলুন বিহি? এটা সাদ্দার। না, সাদ্দানটা মাফুলুন বিহি, কার মাফুলুন? তাজাল জাল হ্যাঁ, তাজা জালা তাজাল তাজা তাজাল তাজা আল্লাহ, তাজা তাজা। তাহলে নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, জুমলাতুল ফি'লিয়া। মানে ওই জনপদের লোকেরা বললো যে ইয়াজুজ মাজুজ আমাদের অত্যাচার করে, তারা ওই পাহাড়ে থাকে, অতএব এমন একটা দেয়াল করে দেন দুই পাহাড়ের মাঝে, যাতে তারা আমাদেরকে অত্যাচার করতে না পারে, এবং এই জন্য আপনাকে আমরা একটা খরচ। ক্লিয়ার? তাই নতুন শব্দ পেলাম আমরা, খরজুন। খরজুন মানে কর, খরচ, ব্যয় ইত্যাদি। আর পেলাম আমরা সাদ্দুন, তো আগেও পেয়েছি, দেয়াল, প্রাচীর। Fine. কলা মা মাক্কান্নি, কি বললেন? সে বলল মা মাক্কান্নি ফিহি,
ইহার জন্যে কি মাক্কানি অর্থ কি বলো? ক্ষমতা দেয়া, শক্তিশালী ক্ষমতা। শক্তিশালী হওয়া, ক্ষমতা আছে। হ্যাঁ, হ্যাঁ, প্রয়োজন হওয়া স্থাপন ইত্যাদি। করা স্যার, যে স্থাপন করা হইতে পারে স্যার। প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হওয়া, প্রতিষ্ঠিত শক্তিশালী করা, করা, শক্তিশালী করা, ঠিক আছে? শক্ত করা ছিল। মানে আমাকে শক্তিশালী করা প্রয়োজন হবে না ফি ইয়ার মধ্যে, মানে কর দেওয়া প্রয়োজন হবে না, ঠিক আছে? রব্বি আমার রব আমাকে কি যা কিছু রেখেছেন তা, তো উত্তম মানে আমার রব আমাকে কি করেছে? এর থেকে ভালো স্যার, যে ক্ষমতা দিয়েছেন, হুম, খায়রুন ফা দরকার না, ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন। হ্যাঁ, রাইট। তাহলে মাক্কানিত এই ক্ষমতা। রবটা কার ফাইল? আইউন স্যার, মাক্কান্নার ফাইল। মাক্কার নেই, যা কিছু মাক্কান ক্ষমতা দিয়েছেন। তাহলে মাটা কি এখানে ইসমু মৌসুল মুক্তাদা, মাক্কান্নি মাক্কান্না, মাক্কানা আমরা কি বলছিলাম? মাক্কানা, ইউ মাক্কানি, তাই না? এখানে মাক্কান্নি, মাক্কানা ফিল মাদিন, ফাইল হচ্ছে রব, আর ইয়া মুতাকাল্লিম হচ্ছে এখানে মাফুলুন বি, মাফুল মাফুল। আর এই নুনটা হচ্ছে নুনুল লিকায়া। আর এই রবের ইয়েটা মুতাকাল্লিম হয়ে রবের মুদাবিলাই, আমার রব আমাকে উত্তম, খায়রুন উত্তম কর্তৃত্ব বা ক্ষমতা বা প্রভাব প্রতিপত্তি দিয়েছে। তাহলে মাটা এখানে মুক্তাদা, মাক্কান নিফি রব্বি খায়রান জুমলাতুল ফেইল খবর হয়ে কল আর মাকুল, মানে আপনার পক্ষ থেকে আমাকে হাদিয়া কর বা এই ধরনের খরচ দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমাকে আল্লাহ অনেক কিছু দিয়েছে। ফা আইউনিনি, ফাটা কি এখানে? পাটা আতফ। ইস্তেনাফি। আচ্ছা, হ্যাঁ কোনটা? ইস্তেনাফি। আতফিন স্যার, হরফে আতফিন, আতফ। আতফিন হবে না স্যার? আতফিন হয়, আতফিন হতে পারে। আয়ু আয়ু নুনি, এই একটা নতুন ভাব। আনা ইউইনু, সাহায্য করা, এটা একটু আমরা দেখি এটা কিভাবে হলো। আনা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা। রাইট, সাহায্য করা, মাশাআল্লাহ। শুকরান। আন, আনাটা ছিল কি? আ ওয়ান, এই ছিল ওয়ান, আফআল, এটাকে আনা বানাতে কেমন বলুন তো? এই যে আওয়ান, আফআলা, তাই না? এটা হলো আফআলা, আফআলা হয়ে গেল আনা। কিভাবে বানাবেন একটু বলেন তো, মনে আছে কিনা দেখি। তালিল কিভাবে? ওয়ান স্যার, এ আ, এখন দেখেন আইনটা হরফ সহি হরফ, আর অটো হচ্ছে হরফ ইল্লা। তো হরফ ইল্লা ফাথা নিয়েছে আর আইন নিয়েছে সুকুন। সুকুন শক্তিশালী না ফাথা শক্তিশালী? ফাতা শক্তিশালী। ফাথা শক্তিশালী। তো দে উইল ইন্টারচেঞ্জ, এটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। ইন্টারচেঞ্জ হলে ওয়া এই হয়ে, এখন এখন কি হবে? আলিফ এসে যাবে এখানে। এই আন, আনা মানে সাহায্য করা, এখান থেকে মাসদার হচ্ছে ইয়ানাত, ইয়ানাত দেয় না, ইয়ানাত সাহায্য করে, ইয়ানাত, আনা ইউইন ইয়ান, সাহায্য করে, সাহায্য করে। তাহলে
বলা হচ্ছে ফা আয়ুনুনি, আয়ুনুনি, আয়ুনুনি। তাহলে এটাকে যদি আমরা বহুবচন করি, তুইনু, তুইনু, তুইনানি, আর কি হবে? বলেন। নুনা। তুই নুনা, হ্যাঁ, তুই নুনা। এইটাকে আমরা এখন আমল করি, হ্যাঁ, ঠিক আছে। আমল করলে ওই যে হামজা চলে আসলো, এখন আগের হামজাটা এই হয়ে গেল আইউ নু, দেখছেন? আইউ নু, সাহায্য করো, তোমরা সাহায্য করো, নি, হ্যাঁ, নি আমার, ইয়ে হচ্ছে মাফুল বি, নুনটা হচ্ছে নুনুলি কয়। দেখলেন কিভাবে আসলো আইউ নি, আমর, আমরের সিগা। অথবা আইউ নি, তোমরা আমাকে সাহায্য করো, মানে টাকা পয়সা দেওয়া দরকার নাই, কিভাবে সাহায্য করো সেটা বলছেন। বিকুয়াতি, শক্তি দিয়ে, তোমাদের যে শক্তি সামর্থ্য আছে সেইগুলো দিয়ে আমাকে সাহায্য, মানে ফিজিক্যাল শ্রম দিয়ে আমাকে সাহায্য, অথবা অন্য কিছু থেকে সেটা দিয়ে সাহায্য করো। আয়ু নি, ফেলু আমরিন, ফাইল হচ্ছে অ, আনতুম, ইয়া মুতাকাল্লিম মাফুলুন বিহি, আমাকে মানে জুলকান নাই, বিকুয়াতিন যার মাজরুর হয়ে মুতাআল্লিম, ঠিক আছে? ক্লিয়ার এটুকু? আজাল বাইনা, আজা জালা ইয়া জালু, তৈরি করা, বানানো, আজালু আমি বানাবো, আমি তৈরি করবো, বাইনাকুম তোমাদের মাঝে, ও বাইনহুম তাদের মাঝে, রদমুন মানে শক্ত প্রাচীর, প্রাচীর শক্ত, এই প্রাচীরটা হবে লোহার মধ্যে তামা গলাইয়া দিয়া প্রাচীর, মানে এমন দেয়ালটা ভাঙা সম্ভব, রদমুন। তাহলে দেখেন আজ আলু হওয়ার কথা ছিল, আজ আলু, আজ আল কেন হলো, মাজুম কেন হয়েছে বলুন? কারো কোনো আইডিয়া? বিকুয়াতি এই যে আয়ু নি, আয়ু নি, আয়ু, আয়ু, তুই নু না ছিল, নু না ছিল, নুনটা পরে মাজুম হয়েছে, মনে আছে? আমরের, না, এটা আমরের সিগাতে দিছে, আমরের রাইট। থেকে মানে তলব, তলব, কলব। আর জবুত তলব ও মাজুম হতে হবে। আজা তলব হলো তোমরা আমাকে সাহায্য করো তোমার শক্তি দিয়ে, তাহলে আমি কি করবো? জব হচ্ছে আজাল, আমি বানিয়ে দেব। তা আজাল হচ্ছে ফেলুন, এটা কি হবে? আজাল ফেলুন মুদারিউন মাজুম, ওদের মধ্যে কেন? জবাবুত তলব, মানে দিব ভবিষ্যতের জন্য। না না, জবাবুত তলব, জবাবুত তলবের কাজ মানে করবে। শর্ত আর কি স্যার? মানে তলবের, তলবের জবাব, তলব মানে আদেশ, আদেশের জবাব, আদেশ করলে এটা জবাব দিতে হয় না, সেটা। বাইনা কুম, বাইনার জরফ, কুম মুদাফ ইলাইহি, অ মাতুফ এই আতফ, বাইনা কুম বাইনাহুম তাদের মধ্যে, রদমান, রদমানটা কি? মাফুলুন বিহি, একটা দেয়াল করে দেব, শক্ত দেয়ালটার বর্ণনা পড়ে আসবে, কেমন দেয়াল এটা হচ্ছে, মানে লোহার মধ্যে, লোহাকে গলাইয়া তার মধ্যে তামা দিয়ে ওটাকে শক্ত, তাহলে এটা একটা জুমলাতুল ফেল। আতুনি জুবার আল হাদিদ, আতু, আতা ইউতি, আনা, তাই না? আনো, আনো, আতুনি, আমার জন্য। আতুনি, এটা কি? ফেলু আমরে, ফেল আমরিন, হ্যাঁ, তুমি। আতা ইউতি, ওখান থেকে আতুনি বানাতে পারবেন? আতা, এটা কিভাবে আতু হইছে? এটা এটা হোমওয়ার্ক, এটা এই তো 4 নম্বর কোন না? ফর্ম 4, ফর্ম 4 থেকে আতু,
আমর হয়েছে। আতাফু দুইটা আলিফ ছিল এটাকে আর আটা। হ্যাঁ, এটা করবেন, এটা আপনার বানাবেন। হোমওয়ার্ক দিলাম কিভাবে আতু হয়েছে, তালিল করবেন। আতু হচ্ছে ফেল আমরি, মানে মাজুম হয়েছে কিন্তু তলব। ফাইল ও আনতুম তোমরা, মানে ওই এলাকার জনগণ। লি ইয়ামতাকাল্লি মাফরুন বি, তোমরা আমার জন্য আনো জুবারা। জুবারা জুবরুন লোহার পাত, লোহার টুকরা। হাদিদ টুকরা, হাদিদ মানে কি লোহা, লোহার টুকরা। তাহলে এটা হচ্ছে জুমলাতুল ফেইলিয়া। বোঝা গেছে? এখন তাদেরকে বলবো তোমরা লোহার টুকরা আনো, তোমাদের টাকা পয়সা দরকার নেই আমার জন্য, তোমাদের শারীরিক পরিশ্রম দিয়ে তোমরা লোহার টুকরা নিবে। এবং এই দুই পাহাড়ের মাঝেটা বড় লোহার টুকরা দিয়ে। তাহলে এখানে জুবারুন হচ্ছে টুকরা, হাদিদ হচ্ছে লোহা। তাহলে জুবার আল হাদিদ মুদাব মুদাব ইলাইহি, আর আতুর মাফুলুন বিহি জুবারা, এই জন্য মানসুব হয়েছে। হাত্তা, হাত্তাটা কি ইজা সাওয়া, যাকে বলছে ভাত প্রায় ইবতেদা অর্থ ইবতেদা আমরা পড়ছিলাম। ইজা সাওয়া সমান করা, বাইনা সাদা ফাইনা সে সমান করলো, এ সমান করলো। জিমকানাইসা ইয়েস, বাইনা সাদা ফাইনে, ওই সাদা ফুন আমরা তো শিখছিলাম। এই সাদা ফুনটা কি ছিল? সাদা ফুন অর্থ কি? উঁচু পাহাড়, হুম, চূড়া খারাপ পাহাড়ের এ চলো পরিহার করো। সাদা ফুন, সাদা ফুন অর্থ কি আমরা পড়েছিলাম? উঁচু পাহাড়। উঁচু করা প্রাচীর, মানে পাহাড়, প্রাচীর, প্রাচীর, প্রাচীর। প্রাচীর। চূড়া আছে পাহাড় হ্যাঁ, পাহাড়ের চূড়া, হ্যাঁ। চূড়া। তাহলে দুই পাহাড়ের মধ্যে সমান করে ফেললো এই একটু লোহার টুকরা দিয়ে। সাওয়া, সাওয়া মানে এটা হলো ফর্ম 3, সমান করা। সাওয়া ফিল মাদি ফাইল মুস্তাতির হুয়া, বাইনা জরফ ওদা ফাইনে মুদাফিলাই, হয়ে গেল জুমলাতুল ফেইল। ক্বালা সে বলল, ক্বালা কি বলল? নাফা আনফুকু ঠিক আছে, আনফুক না উনফুক বলেন। এই আনফুকু হবে না উনফুকু হবে, এইটা বুঝতে হলে মাত্রায় যেতে হবে। উনফুক কিভাবে বুঝলেন? উনফুক আগলে থাকলে যে বেশ থাকলে উনফুক হবে। নাফাকা ইয়ানফুকু, নাফাকা ইয়ানফুকু ফুদাওয়া, ইয়ানফুকু তার কি হবে? তানফুকু, তানফুকুনা, তানফুকুনা। তাহলে আইন কালিমা কোনটা? খা, খা, খা। একটা যে দম্মা আছে, অতএব হামজাতুল ওয়াসলের উপর পেশ হবে, দম্মা হবে। তাহলে ফেলো আমরিন হয়ে গেছে উনফুকু, তোমরা ফু দাও, মানে ওই জনগণকে বলছে যে তোমরা ফু দাও। এখন লোহার টুকরা তো জমা করলে, এর মধ্যে ফু দাও। কি বললেন? উনফুকু মাকুলুল কওলি। উনফুকু ফেলু আমরিন, ফাইল হচ্ছে অ, মানে কারা? কম কম ওই কওম। কম যত হয়ে জুমলাতুল ফেইলি হয়ে কল আর মাকুলুল কওল হয়ে গেল। অতঃপর পরবর্তী কি হয়ে গেল? ইজা জালাহু নারন, যখন এটা কি হয়ে গেল? আগুন হয়ে গেল, উদার কারণে আগুন হয়ে গেল। ওই লোহার টুকরা গুলার মধ্যে আগুন ধরে গেল উদার কারণ, দেখছেন? জালা ফেলু মাদিন, ফাইলকে মুস্তাদির হুয়া, হুয়াকে
হুয়া কে? পুটা হাদিদ বাক্য। হ্যাঁ, হাদিদ লোহাটা স্যার না স্যার আল হাদিদ না, ফু দিলো, ফু দেওয়ার পরে এখানে আগুন হয়ে গেল। তাহলে এই কে বানাইলো, কে আগুনটা কে বানাইলো? যারা ফু দিল স্যার, কম কম, রাইট। যারা ফু দিল। হু মাফুলুন বি, হু কোনটা বুঝাচ্ছে? এই হাদিদ কে বুঝাচ্ছে। হাদিদ বুঝাচ্ছে আর মাফুলুন বি আনে হচ্ছে নার। কলা তখন বললেন, আতুনি, আমার জন্য নিয়ে আসো। কি নিয়ে আসো? উফরিক। উফরিক অর্থ আমি ঢেলে দিব, হুম, ঢেলে দেওয়া, আমি দিব। ঢেলে উফরিক দেব, মানে ঢেলে দেওয়া আমি স্যার, ঢেলে ঢেলে দেব। দিব। উফরিক আমি ঢেলে দেব, ঠিক আছে। আলাইহি কিত্রুন, কিত্রুন হচ্ছে তামা। তামা, গলিত তামা। হুম, তাহলে কলা মাকুলুল কওল হল আতুনি, আতুনি তোমরা আনো। তাহলে কি আনো সেটা এখান থেকে বোঝা যাবে। আতুনি এটা ফেলো আমরিন হয়ে মাজজুম হয়েছে, তলব হয়েছে, জবাব উত্তর উফরিক, তাহলে আমি ফু দিব। আফরাগা ইউফরিক, ফু দেওয়া, উফরিক আমি ফু দিব। আলাইহি এটার উপর, ইত্রুন কি? মানে এখানে স্যার উফরিক মানে ঢেলে দেওয়া বলছে, আমি ঢেলে দেবো। আমি ঢেলে দেব, কি ঢেলে দেব? ওই তামা, কিত্রান। গলিত তামা, কিত্রান, হ্যাঁ, কিত্রান কিত্রান। মানে তামা, তামা ঢেলে দেব। মানে লোহার টুকরার মধ্যে আগুন জ্বেলে গেছে, আগুন উঠতেছে না, আগুনের মধ্যে আমি তামা ঢেলে দেব। তাহলে এখানে কেমিস্ট্রির ব্যাপার, যে লোহার তামা মিলে এখন কি হবে? বুঝছেন? অ্যালয় হবে অ্যালয় হবে। তো অ্যাময় অ্যালয় হবে, যেটা আর মানুষের পক্ষে আর ভাঙা সম্ভব। বুঝছেন? তাহলে এই যে কোরআনের ভিতরে বিজ্ঞান আছে কিভাবে দেখবেন, আয়রন প্লাস তামা, কপার। কপার, দুটা কম্বিনেশন। তাহলে এটা একটা জুমলাতুল ফেইলি হয়ে মাকুল কওল। তাহলে দুই পাহাড়ের মাঝে একটা প্রাচীর বানিয়ে দিবে, যার জন্য লোহা আনতে বললো, লোহা আনার পর ওখানে ফু দিতে বললো, আল্লাহর কুদরতে আগুন ধরে গেল। তাদের ফুতে তার আগুন হয় নাই, আল্লাহর কারণে, আল্লাহর আদেশ ছিল বলেই স্যার আগুন ধরে। আদেশ শেষ। তখন বললাম তামা আনো, আমি তামা ঢালবো না। এখন দেখেন ওই সময় মানুষ কত চিন্তায় ছিল। আপনি চায়নার গ্রেট ওয়ালের কথা চিন্তা করেন, চায়না যারা গ্রেট ওয়াল দেখেছে, কিভাবে বড় বড় পাথরের টুকরা এনে, ইকো হচ্ছে কেন? এই হচ্ছে স্যার হুম, পাথরের টুকরা এনে, কারো স্পিকার অন আছে নাকি? হ্যাঁ, পাথরের টুকরা এনে তামার টুকরার মধ্যে দেওয়ার কারণে ওটা গলে একটা অ্যালয় হয়ে গেল। ইকো হচ্ছে কেন? আমি স্যার ডিভাইস হুম, হয়, ডিভাইস রিসেট কারো ডিভাইস সবাই একটু মিউট করে ফেলেন তো, মিউট করেন। গুড, আলহামদুলিল্লাহ। ফামা ইস্তাতাউ আই ইয়াযহারুহু ওমা ইস্তাতাউ লাহু নাকবান। ফা আতেফা, ইস্তাতাউ, ইস্তাতা, ইস্তাতা ইয়াস্তাতিউ, পারা সক্ষম হওয়া, ইস্তাতাউ তারা সক্ষম হলো না। তাহলে এই যে মা, এই মাটা হচ্ছে আর নাফিয়া। ইস্তাতাউ, ইস্তাতাউ ফর্ম 10, সক্ষম হওয়া, পারা। ইস্তাতাউ ফেল মাদিন, ফাইল ও,
মানে হুম। হুম মানে কাদেরকে বললো? ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ পারলো না আই ইয়াদ হারুহ, কি করতে পারলো না তারা? জাহারা ইয়াজহারু, প্রকাশ পাওয়া, অতিক্রম করা। একটা হলো জাহের কাটা, জাহের বাতেন প্রকাশ ও স্পষ্ট হওয়া, আর অতিক্রম করা। হু, হু হচ্ছে ওই দেয়াল, দেয়ালটাকে তারা অতিক্রম করতে সক্ষম হলো না। তারা ওই ইয়াজুজ মাজুজ। ওয়ামা ইস্তাতাউ লাহু নাকবা, নাকবুন হচ্ছে ফুটা, ক্রস করতেও পারলো না এবং ফুটা করতেও সক্ষম হলো না, ছিদ্র করতেও পারলো না। তাহলে অ হরফ আতফিন, মা হরফ নাফি, নাপি। নাফি নাফি নাফি, মা নাফি, এমাটাও নাফি। ইস্তাতাউ ফেলু মাদিন, ফাইল ও হুম। মিউট করতে হবে, যার কথা বলা যাবে না, কথা বল। অ হুম, হুম মানে ইয়াজুজ মাজুজ, লাহু তার জন্যে, মানে ইয়াজুজ মাজুজের জন্যে নাকবান, নাকবান মানে ফুটা করা হইল না, সম্ভব হলো না। তাহলে ইস্তাতাউল মাফুলুন দিয়েছে নাকবান, এমন প্রাচীর, এমন দেয়াল তৈরি করে ফেলে। কলা, এখন আবার যুলকারনাইন আলাইহিস সালাম বলছে, কলা হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আমার কোনো কিছু না, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। দেখেন, যারা আল্লাহর খাস বান্দা, যারা আল্লাহর প্রতি সারেন্ডার করেছে, তারা কিভাবে তাদের প্রকাশ করে তাদের ক্ষমতা। আর আমরা আমাদের ক্ষমতা কিভাবে প্রকাশ করি? আমি করেছি এটা, আমি খাওয়াবো, আমি মারবো, আমি এটা করবো, আমি সেটা করবো। আল্লাহ। আর উনি বলছেন, ওনাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, স্বীকার করে ফেলেন হাদা রহমাতুম মির রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে রহমত, এই যেটা করলাম তা আমি কিছু করতে পারি না, আমার রবের পক্ষ থেকে রহমত। এই কথা যখন বলে, আল্লাহর শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ কত খুশি হয়ে যায় দেখে। কেউ যদি কাউকে উপকার করে আর সে তার কৃতজ্ঞতা প্রকাশ করে, তার কত খুশি লাগে দেখেন না, আমাদের মানুষ হিসাবে। আল্লাহ মহা পরাক্রমশালী, রব্বুল আলামিন, তার এত রহমত আমরা পেয়ে যদি আলহামদুলিল্লাহ বলি, শুকরিয়া, আল্লাহ কত খুশি হয়ে যায়, আরো বাড়িয়ে দেয়। তাহলে কলা কি বললেন? হাদা রহমাতুম মির রব্বি, এটা হচ্ছে আমার রবের পক্ষ রহমত। হাদা মুবতাদা, রহমাতুনটা কি হবে? খবর, খবর। খবর। মিন জার, রব্বি মাজরুহু ওয়া মুদাফ ইয়া মুদাফ ইলাইহি হয়ে জার মাজরুর হয়ে মুতাআল্লিক, কার সাথে মুতাআল্লিক হবে? রহমতের সাথে রহমত। হয়ে জুমলাতুল ইসমিয়া হয়ে কলার মাফউলুন বিহি অথবা মাফউল। ফাইদা আতিফা, ইদা জাআ ওয়াদু রব্বি জাআলাহু দাক্কা। রহমত তো আমাদের দেয়াল করছি, কিন্তু আল্লাহর ওয়াদা যখন এসে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটাকে আল্লাহ যখন কি করবে, ওয়াদা মতো যখন তারই হবে, তখন এটা আবার চুরমার হবে। তাহলে যা আ ফেল মাদিন, ফাইল মুস্তাতির, ফাইল কে এখানে বলেন, ফাইল কে বলেন? র- ওয়াল ওয়াল। তো ওই ওয়ালটা। ওয়াদু 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 ওয়াদু, ওয়াদু হচ্ছে ফাইল। রব্বি, রব্বিটা কি? মুদাফ ইলাইহি, আমার রবের ওয়াদা যখন আসবে। তাহলে ওয়াদু হচ্ছে ফাইল, অহুয়া মুদাফ, রব্বি মুদাফুন ইলাইহি, অহুয়া মুদাফ, ইয়া মুদাফুন ইলাইহি। আমার রবের ওয়াদা যখন আসবে, জালাহু দাক্কা, তখন এটাকে চূর্ণ বিচূর্ণ করা হবে, এই দেয়ালটাকে আবার। তাহলে জালাহু, জালা ফেল মাদিন, ফাইলকে, ফাইলকে মুস্তাতি। হুয়া, হু হু, হুয়া। হুয়া, হুয়াকে আমার রব। হু কোনটা? ওই যে মাফুলুন বিহি, দেয়ালটা। দাক্কা, দাক্কাটা কি? আর একটা মাফুলুন বিহি।
দাক্কা উন ছিল, ওখানে দাক্কা আ কি ছিল? দাক্কা উন ছিল না দাক্কা উ ছিল, কোনটা? দাক্কা আ ছিল। না না, না, এখানে দাক্কা আ, কিন্তু মাফুলুন বি হলে আগে কি ছিল এটা? এটা ছিল আগে দাক্কা। দাক্কা কি? দাক্কা উন না দাক্কা উ? শুধু দাক্কা ছিল না? উন। উন্ন হবে স্যার। আমি বলি না, হামজার উপর কি তানবিন ছিল না হামজার উপর এক পেশ ছিল? তানবিন ছিল। বেশ। তানবিন থাকলে এখানে ফাথা তানবিন নাই কেন? না, এটা ছিল দাক্কা ছিল, রাইট? হ্যাঁ, দাক্কা আমার প্রশ্নটা বুঝেন নাই। দাকাকা ছিল, অ্যাকচুয়ালি হুম, দাকাকা। কোনটা? অ্যাকচুয়াল শব্দটা বোধ দাকাকা, কোনটা? ধাক্কা হয়। দাক্কা দাকাকা থেকে দাক্কা হয়েছে না স্যার? ধাক্কা 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 ছিল। তো আমার কথা হলো, মাফউলুন বিহি মানসুব হবে, ঠিক আছে। দুই তানবিন থাকলে দুই জবর হবে, দুই পেশ থাকলে দুই জবর। এখানে ধাক্কা উন যদি হতো তাহলে কি হবে? ধাক্কা আন এভাবে হবে না? কিন্তু সেটা না হয়ে একটা জবর কেন? একটা জবর এই এইভাবে কেন সেটা আমার কথা। জানি না। বলেন। হুম, এটা কি এখানে তাহলে একটা পেশ? এটা কি তাহলে কি ডিপটোট? রাজান ভাই, জি। ডিপটোট? এই এটার কথা বলছি, যে দাক্কা আ, এটা জালাহু দাক্কা আন না কেন? দাক্কা উ, উ দাক্কা উ হলে দাক্কা আ হবে, আর দাক্কা উন হলে দাক্কা আন হবে। এখন তাহলে এটার অরিজিনাল ফর্ম ছিল দাক্কা উ, ওখান থেকে দাক্কা আ। ওয়াকানা ওয়াদু রব্বি হাক্কান, এবং আমার রবের ওয়াদা, আমার রবের কে প্রতিশ্রুতি হচ্ছে সত্য। অ হরফ আতফিন কানা, ওয়াদুর আমার রবের ওয়াদা ছিল সত্য, তাই অর্থ হয় না শাব্দিক অর্থ? কি বলেন? আমার তাহলে রবের ওয়াদা। আগে সত্য ছিল, এখন সত্য না। আমরা বলেছিলাম, পড়েছিলাম, শিখেছিলাম যে কানার অর্থ ছিল, কিন্তু আল্লাহ সুবহান তাআলার বেলায় যখন কানা ব্যবহৃত হবে তখন কানার অর্থ হবে কি? প্রেজেন্ট টেন্স ছিল, আছে, থাকবে। থাকবে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবে। আল্লাহর ওয়াদা সত্য ছিল, সত্য আছে, সত্য থাকে, শাশ্বত। তাহলে ইসমু কানা কোনটা? ওয়াদু। ওয়াদু ওয়াহুয়া মুদাফ, রব্বি মুদাফুন ইলাইহি, ওয়াহুয়া মুদাফ, ইয়া মুতাকাল্লিম মুদাফুন ইলাইহি। খবরু কানা হচ্ছে হাক্কান, হাক। তাহলে এটা হলো জুমলাতুল ইসমিয়া। এখানে আল্লাহর ক্ষমতা, আল্লাহর সার্বভৌমত্বের অবস্থা বর্ণনা করছেন জুলকারনাইন। এই গঠনটা, দেয়ালটা তৈরি করার পরে এই দেয়ালটা যে আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ, আল্লাহর ওয়াদা, আল্লাহ ফু দিতে বলছিলেন, ফুয়ের ফুটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে বলে এটা আগুন ধরেছে, তাই না? তামা গলি সবকিছু আল্লাহর আদেশ মতোই হয়েছে বলেই
এটা সম্ভব হয়েছে যে, কেননা আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি সব সর্বদাই সত্য। এখান থেকে দেখেন, এই ঘটনার মধ্যে দিয়ে আমরা বিরাট একটা কিছু শিখতে পারলাম, শিক্ষণীয় জিনিস। দেখেন এখানে যে বড় ক্ষমতার অধিকারী হয়ে সবসময় স্বীকার করতে হবে, প্রকাশ করতে হবে আল্লাহর পক্ষ থেকে রহমত। আমাকে আল্লাহ যা দিয়েছে, সৌর্য, বীর্য, সম্পদ, ক্ষমতা, মর্যাদা, সবকিছু হলো আল্লাহর পক্ষ থেকে। তো মানুষ তত সাবমিসিভ হোক। একটা গাছ যখন ফল দেয়, বড় বড় ফল, তখন গাছটা কিন্তু নুয়ে পড়ে ফলের ভারে। ঠিক তেমনি ভাবে মানুষ যত উপরে উঠবে সম্মানের দিক, মর্যাদা দিক দিয়ে, ততই সে বিনয়ী হবে, আর আল্লাহর প্রতি সে মাথা সঁপে দেবে। তার ভিতর গর্ব অহংকার দূরীভূত হয়ে যাবে, যেটা আমরা জুলকারনাইন আলাইহিস সালামের দেখছি। ওয়াতারাকনা বাদাহুম ইয়াউমাইযিন ইয়ামুজু ফি বাদি। দেখছেন, এখন ওই যে বললো দেয়াল ফুটো হয়ে যাবে, দেয়াল চূর্ণ বিচূর্ণ করে দেবে, এবং ওই ইয়াজুজ মাজুজ সমুদ্রের ঢেউয়ের মতো তারা এসে একজনের উপর আরেকজন পড়বে বা পিষ্ট হয়ে ওখানে শেষ হয়ে যাবে, সেটা বলছে। ওয়াতারাকনা বাদাহুম ইয়াউমাইযিন, অওটা কি এখানে ইস্তেনাফিয়া, এখন ইস্তেনাফিয়া। তারাকনা, তারাকনা কি ছেড়ে দেওয়া, তারাকা ইয়াত্রুকু, তারাক না আমরা ছেড়ে দেব। ফাইল হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাদাহুম তাদের অংশ, একটা দল। আবার আপনারা বাদা মাফউল বিহি ওয়া হুয়া মুদাফুন মুদাফুন ইলাইহি। ইয়াউমাইযিন যরফ, সেদিন মানে কিয়ামতের দিন। ইয়ামুজু ফি বাদিন, এই ইয়ামুজ আর ওই ইয়ামুজ কিন্তু এক জিনিসটা। দেখেন বানানটা দেখেন, এইখানে ইয়ামুজ, ইয়ামুজ, বুঝছেন? কই মাজুজ, ইয়ামুজ, আর এটা হচ্ছে ইয়ামুজ। পার্থক্য আছে দেখেন তো। ইয়াম ইয়াম ইয়ামুজ, 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 এখানে একটা হামজা, এটা কিন্তু হামজা, আলিফ না, হামজা। ইয়ামুজ, ইয়াজুজ ইয়ামুজ ইয়াজুজ আর মাজুজ, এটা হলো ইয়ামুজ। কনফিউজ, ইয়ামুজ মাদা, ইয়ামুজ ইয়ামুজ মানে উত্তাল হওয়া, তরঙ্গায়িত হওয়া, ঢেউ খেলা, ঠিক আছে? এইভাবে হবে, সেটা বলছি। ইয়ামুজু ফি বাদিন, নালে তাহলে আমি তাদেরকে, এক দলকে, তাদের কিছু এক দলকে সেদিন ছেড়ে দেব। ইয়ামুজু ফি বাদিন, এবং আর এক দলের উপর তারা ঢেউ আকারে পড়বে। ইয়ামুজু ফেলুন মুদারিউন, ফাইলকে, ফাইলকে ইয়ামুজু ইয়ামুজু তো বুঝলাম, ফাইলকে, ওই ফেল মুদারিউন মারফুন বিদ-দাম্মা, ফাইলকে বাদুহুম এক্স্যাক্টলি বাদু ফি বাদিন, যার মজরুরে একদল আর এক দল উপর পড়বে, সোজা কথা। মানে আল্লাহ সেদিন দেয়ালটা ছুটেই দেবেন, এবং তারা ওখান থেকে দেয়ালের আর এক পাশে যে আছে, ওখান থেকে তারা হুমড়ি খেয়ে একটার উপর আর দল পড়বে। মানে কিয়ামতের সময়ের কথা আল্লাহ বলছেন এখানে। অনুফিকা ফি সূর, এবং সিংহায় ফু দেওয়া হবে। ফাজামানাহুম জামান, এবং তাদেরকে একত্রিত করা হবে। দ্যাট মিনস ব্যাখ্যা এখানে আসছে যে কিয়ামত পর্যন্ত তারা ওখানে আটকা আছে, ইয়াজুজ মাজুজ। এবং কিয়ামতের সময় তাদেরকে ওখান থেকে ছেড়ে দেওয়া হবে, এবং তখন দেয়ালটা ছিদ্র হবে অথবা ভেঙে যাবে, এবং তারা এমন একটা অবস্থা সৃষ্টি হবে, তারা একটা ঢেউয়ের মধ্যে, যে সমুদ্রের ভিতরে বড় বড় ঢেউ হলে যে অবস্থা হয়, ওই রকম তারা ঢেউয়ের আকারে একদল বা আরেক দল করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে, এবং তাদেরকে জমা করা হবে কিয়ামতের ময়দানে। অনুফিকা ফিস সূরে, নাফাকা ইয়ানফুকু, ওই যে আমরা শিখলাম ফু দেওয়া হবে। নুফেকা তাহলে ফেলুন মুদারিউন না ফেলু মাদিন লিল মাজহুল, মাজহুল ফুৎকার
দেওয়া হবে ফি সুরে, সিংহায়। তাহলে নায়েবুল ফাইল কে? মুস্তাতির। ফেরেশতা। রাইট, হুয়া। সিংহায় ফু কার করা হবে? সিংহায় ফু দেওয়া হবে, ঠিক আছে। স্যার এখানে ওই উপরে স্যার ইয়াওমাইজিন, ইয়াওমাইজিন ইয়াম থেকে আসছে, ইয়ামুন থেকে না স্যার? এটা কি ইয়মুন একটাই থেকে আসে। শব্দ? হ্যাঁ, একটাই শব্দ না স্যার, হ্যাঁ, কম্বিনেশন আছে এখানে? এটারও তো অনেক গ্রামার আছে, তাই আমি যাই নাই। আপনাকে এই এই বইটা কি কালেকশন করেছেন সবাই, কোরআনের আমি ভাষা দেই নাই এখনো, আমি করছেন? ওনাদেরকে দেই হ্যাঁ, নাই। আর ওই সবাই তো করছেন, আমি পাইছি, আমার রাইট? হাতে নাজমুল ভাই আসছে পাইছেন? যে আমি পাইছি। এই বইয়ে ইয়াও মাইর ব্যাখ্যা করা হয়েছে। আপনার মিউট করেন, মিউট করেন, ডিভাইসের সমস্যা। একো হচ্ছে 356 নাম্বার পেজ, বইটা সামনে থাকলে ওপেন করতে পারেন। 356 নাম্বার পেজে আমরা গেলে এখানে পাবো ইয়াও মাইরিন শব্দের ব্যাখ্যা। এখানে বলা হচ্ছে আরবি শব্দ ইয়মাইদিনের অর্থ হলো সেদিন বা তখন। এটি একটি আরবি শব্দ যা একটি নির্দিষ্ট দিন বা সময়কে নির্দেশ করতে ব্যবহৃত হয়। যখন এই শব্দটি বাক্যে ব্যবহৃত তখন সেটি সেই নির্দিষ্ট দিন বা সময়কে বোঝায় যা আগে উল্লেখ করা হয়েছে। ইয়মাইদিন শব্দটির সংক্ষিপ্ত রূপ, যার নিম্নে রূপ দেওয়া হলো ইয়ামুন প্লাস ইস, ইয়মাইদিন। এখানে অনেক কথাবার্তা আছে কিভাবে ইয়মাইদিনটা হয়েছে, ঠিক আছে। এমন যেদিন সংগঠিত হবে, মানে সেদিন, এইভাবে এটার ব্যাখ্যাটা করা আছে এখানে, আপনি একটা দেখে নেবেন। ইয়মাইদিন এখানে দুইটা শব্দ, ইয়মুন এবং ঈদ, এবং ঈদের আবার ব্যাখ্যা, দুইটা মিলে ইয়মাইদিন। রাইট, তাহলে ফাজামানাহুম, জমা ইয়াজমাউ, জমা ইয়াজমাউ। তাহলে ফা এখানে আতেফা, জামানাহুম, আমরা তাদেরকে জমা করব, জমান, জমা করার মতো। তাহলে জমানটা কি এখানে? মাহফুদুল বিহি। এটা তো বুঝলাম, জামানা ফেলু মাদিন, ফাইল হচ্ছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হুম মাফুলুন বিহি, তাদেরকে, মানে ওই ইয়াজুজ মাজুজ। আর জমানটা বলেন বলেন, মাফুলুন বিহি সানি না মাফুলুন মুতলাক, কোনটা? মাফুলুন মুতলাক। মুতলাক, মুতলাক। জমাত শেষের। থেকে কিন্তু মাজদার জমাউন, হ্যাঁ আছে, তাহলে ভার্বের সাথে মুতলাক মানে জমা করার মতো জমা করা হবে। বলতে পারেন ব্যাপারটা, অর্থটা কিভাবে দেওয়া হবে? মানে ধুমড়ে মুছে এমন অবস্থা তাদেরকে জমা করা হবে যে যারা যাদের প্রাপ্য সেটাই ছিল, যাদের অত্যাচারী ছিল, তারা এটা করছে সেটা করছে, নাফরমানি করেছে, অর্থাৎ তাদেরকে ওইভাবেই জমা করা হবে। আসামির কাঠগড়ায় কিভাবে দাঁড়া করা হয় দেখেন নাই, ওইভাবে। এই জন্য আল্লাহ এখানে যেমনটি ইউজ করেছে মাফুল মুতলাক হিসাবে। তাদের কঠিন অবস্থাটা এখানে বর্ণনা করে, তাদের কি বিভীষিকাময় অবস্থায় তাদেরকে দাঁড় করানো হবে কিয়ামতে। ওয়ারাদনা জাহান্নামা ইয়াওমাইদিন লিল কাফিরিনা আরদা। এখন আল্লাহ বলছেন, অ হরফু আতফিন, আরাদনা, আরাদা ইয়ারিদু, উপস্থাপন করা, আমি উপস্থাপন করব জাহান্নামকে, ইয়াওমাইদিন সেদিন, লিল কাফিরিনা কাফেরদের জন্য, আরদান কি উপস্থাপন করার মতো জাহান্নাম উপস্থাপন করব। মানেটা কি? মানে জাহান্নামটি কি ভয়াবহ অবস্থা, কি ভয়ানক, কি বীভৎস অবস্থা, সেই ব্যাপারটাই তাদের সামনে যখন উপস্থাপন করবো, ওইখানেই তারা শেষ, নিক্ষেপ করার আগেই তারা কি হয়ে গেছে, মানে ভয়ে ভীত কম্পিত হয়ে তারা ওখানেই মৃত হয়ে গেছে। হয় না যে সাপ দেখলে আমরা কি হই, আমরা একটা বড় একটা বিষাক্ত সাপ দেখলেই কিন্তু মানুষ ভয় পেয়ে মনে হয় মুখ টুক ফ্যাকাশ হয়ে যায়, যে প্রায় শেষ হয়ে গেছে, ওই রকম একটা অবস্থা চিন্তা করতে পারেন। আমরা রাতে যদি আধারে হাঁটতেছি জঙ্গলের মধ্যে দিয়ে কেমন লাগে চিন্তা করেন মূর্তিগুলা, এবং কোন আওয়াজ পেলে আমরা ভয়তে সারা শরীরে লোম জেগে ওঠে, তাই না, ফ্যাকাশ হয়ে যায়, আল্লাহ এত ভয় পেয়ে যায়। ওই রকম আল্লাহ বুঝাচ্ছেন জাহান্নামটা যখন তাদের সামনে উপস্থাপন করা হবে, উপস্থাপন করার মতো,
মানে জাহান্নামের আসল চিত্রটা যখন তাদেরকে দেখানো হবে, তখন তারা কি অবস্থাদের মধ্যে হবে অনুভব করার বাইরে। আলহামদুলিল্লাহ, তো আমরা 100 নম্বর আয়াত পর্যন্ত আমরা শেষ করলাম। ইয়াজুজ মাজুজের ঘটনা এবং জুলকারনাইন কি করবেন, এবং ইয়াজুজ মাজুজ আমরা এটাও জানতে পারলাম যে তারা দুইটা দল, নট দুইজন ব্যক্তি। তাদের অনেক সংখ্যা, নাকি অনেক সংখ্যা তারা আছে ওখানে। তাদের অত্যাচার এত বেশি ছিল যে মানুষ ওখানে অতিষ্ঠ হয়ে গেছিল, এবং তারা জুলকারনাইনকে যখন পাইলে তারা জুলকারনাইনকে চিনতে পারলেন, এবং তখন তাদের সমস্যাটা তাকে বললেন, এবং তিনি তাদের পিতার দয়া পরবশ হয়ে তাদের দেয়াল করে দিলেন যাতে ইয়াজুজ মাজুজ এদিকে আসতে পারল। এবং তখন উনি স্বীকার করলেন, উনি আল্লাহ শুকরিয়া আদায় করলেন, এটা কিন্তু আমার কোনো কিছু করার নেই, এটা আল্লাহর রহমত স্বরূপ এটা করা হয়েছে। আমরা যারা এখানে শেখার বিষয়ে তারা শিখে নেবে যেখান থেকে কি শিক্ষণীয় আমরা পেলাম। আল্লাহর ক্ষমতার কাছে আমরা কিছুই না, সামান্য। তো আল্লাহ যখন যাকে যে অবস্থায় রাখবে আলহামদুলিল্লাহ, যখন আমাদেরকে সম্মানিত করবে আলহামদুলিল্লাহ, আমাদের যখন আল্লাহ বিপদে রাখবে না আলহামদুলিল্লাহ। সবকিছু আমাদের পরীক্ষা আমাদের জন্য। তো আমরা 100 নম্বর আয়াত পর্যন্ত শেষ করলাম, আর 10টা আয়াত আছে। আমরা আলহামদুলিল্লাহ 2 বা 3টে ক্লাসে আমরা সূরা কাহাফ শেষ করে দেব ইনশাআল্লাহ। কারো কোনো জিজ্ঞাসা? আমরা এখান থেকে যা শিখলাম, যা শুনলাম এবং যা বললাম, আল্লাহ আমাদেরকে তা আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।